আমরা সবাই আসলে কোনো না কোনো দৌড়ের মধ্যে আছি, তাই না? কেউ টাকার পিছনে ছুটছি, কেউ ক্যারিয়ারের পিছনে, আর কেউ হয়তো শুধু একটু মানসিক শান্তির খোঁজে। কিন্তু এই ছুটতে ছুটতে আমরা একটা ছোট জিনিস ভুলে যাই। জীবন কোনো কম্পিটিশন না, জীবন হলো একটা জার্নি। সকালবেলা ঘুম ভাঙার পর থেকে আমাদের মাথায় একটাই চিন্তা থাকে, আজকে কি কি করতে হবে। অফিস, ক্লাস, বাজার, ইমেইল, আমরা যেন এক একটা যন্ত্র হয়ে গেছি। আয়নার সামনে দাঁড়িয়ে শেষ কবে নিজের চোখের দিকে তাকিয়ে হেসেছিলেন, মনে আছে? আমরা সবাই একটা অদৃশ্য প্রতিযোগিতায় নাম লিখিয়েছি। পাশের বাড়ির ছেলেটি একটা ফ্ল্যাট কিনে ফেলেছে, আমার কেন হলো না? ফেসবুকের ছবিতে বন্ধুকে কত খুশি লাগছে, আমি কেন এমন বিষণ্ণ? এই কেন আর হলো নার মাঝখানে পড়ে আমরা আমাদের বর্তমানটাকে হারিয়ে ফেলছি। মনে রাখবেন, অন্যের অধ্যায় 10-এর সাথে আপনার অধ্যায় 1-এর তুলনা করাটা বোকামি। অনেকে ভাবেন সফল হওয়া মানেই জীবন সার্থক, কিন্তু বাস্তবতা হলো সফলতা আপনাকে শুধু টালিয়ে এনে দেয়, আর ব্যর্থতা আপনাকে মানুষ হিসেবে গড়ে তোলে। আজ হয়তো আপনার পকেটে টাকা নেই, হয়তো প্রিয় মানুষটা হাত ছেড়ে চলে গেছে, কিংবা যে স্বপ্নটা নিয়ে লড়ছিলেন সেটা চুরমার হয়ে গেছে। হতাশ হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই হতাশায় ডুবে থাকাটা বোকামি। একটা বীজ যখন মাটির নিচে অন্ধকারে থাকে, সে কিন্তু দমে যায় না, সে লড়ে যায় ওপরের আলো দেখার জন্য। আপনিও এখন সেই অন্ধকারের মধ্যে আছেন। এই সময়টা আপনাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং ভেতর থেকে শক্ত করার জন্য এসেছে। মনে রাখবেন, হীরা যত বেশি ঘষা খায় তার উজ্জ্বলতা তত বাড়ে। একটা সময় আসবে যখন দেখবেন আপনার পাশে কেউ নেই। যাদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন, তারাও হয়তো প্রয়োজনে আপনাকে চিনতে পারবে না। এটাই জীবন। মানুষ আপনাকে ততটুকুই বুঝবে যতটুকু তার নিজের স্বার্থের সাথে মিলবে। লোকে বলবে আপনি পারবেন না, লোকে বলবে আপনার সময় শেষ, কিন্তু মানুষের কথায় নিজের গন্তব্য ঠিক করবেন না। নদীর কাজ হলো বয়ে চলা। সামনে পাহাড় আসুক বা মরুভূমি, সে ঠিকই পথ করে নেয়। আপনার ভেতর যে সম্ভাবনা আছে সেটা আপনার পাশের মানুষটি জানে না। তাই মানুষের কথায় কান দিয়ে নিজের ভেতরের আগ্নেয়গিরিটাকে নিভিয়ে ফেলবেন না। আমরা চাইলেই গাছ থেকে কালকেই ফল পাবো না। প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে, তেমনি আপনার জীবনেরও একটা টাইম লাইন আছে। কেউ হয়তো 25 বছর বয়সে গ্র্যাজুয়েশন শেষ করে 30 বছর পর্যন্ত চাকরি পায় না। আবার কেউ হয়তো 23 বছরেই কোটিপতি হয়ে যায়। কেউ 50 বছরে নতুন করে জীবন শুরু করে। দেরি হচ্ছে মানে এই না যে আপনি হেরে গেছেন, এর মানে হলো আপনার জন্য বড় কিছু অপেক্ষা করছে, যার জন্য একটু বেশি প্রস্তুতির প্রয়োজন। নিজের ওপর বিশ্বাস হারাবেন না। আপনি যখন নিজের প্রতি সৎ থাকবেন এবং পরিশ্রম করবেন, তখন পুরো মহাবিশ্ব আপনাকে সাহায্য করতে বাধ্য হবে। জীবনটা খুব ছোট, আফসোস করে কাটানোর মতো সময় আমাদের হাতে নেই। আজ থেকেই নিজের যত্ন নেওয়া শুরু করুন। ছোট ছোট প্রাপ্তিতে আনন্দ খুঁজুন। দিন শেষে আপনি কত টাকা কামালেন তার চেয়ে বড় প্রশ্ন হলো আপনি কতটুকু শান্তিতে ঘুমাতে পারলেন। ভুল থেকে শিক্ষা নিন, মানুষকে ক্ষমা করতে শিখুন, আর সবচেয়ে বড় কথা, নিজেকে ভালোবাসুন। আপনার গল্পটা এখনো শেষ হয়নি। আপনি চাইলেই আজ থেকেই একটা নতুন অধ্যায় শুরু করতে পারেন। মনে রাখবেন, রাত যত গভীর হয়, সকাল তত কাছে এসে। আজকের এই কথাগুলো যদি আপনার মনে বিন্দুমাত্র সাহস যোগায়, তবে ভিডিওটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনি জীবনের কোন কঠিন সময় পার করছেন তা আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা একে অপরের গল্প শুনেই হয়তো পথ চলার শক্তি পাব। আর এমন আরও জীবনমুখী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।